তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো মাদ্রাস হাইকোর্টে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তা আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন মাদ্রাস হাইকোর্ট রিকোয়ারমেন্ট। মাদ্রাস হাইকোর্টে কর্মী নিয়োগ স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। মাদ্রাস হাইকোর্ট রিকোয়ারমেন্ট। মাদ্রাস হাইকোর্টের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় 2329টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে মাদ্রাস হাইকোর্ট। ভারতের যে কোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগকারী সংস্থা মাদ্রাস হাইকোর্ট। যে সংস্থায় আপনাদের নিয়োগ করা হবে, কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে, এখানে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীরা সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয়পত্রের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি লাগবে। আবেদন পদ্ধতি। চাকরি প্রার্থীদের এখানে আবেদনের জন্য সবার আগে মাদ্রাজ হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসপোর্ট দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। শূন্য পদ কয়টি রয়েছে? সবকটি পদ মিলিয়ে মোট শূন্য পদ 2329টি শূন্য পদ রয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে? এখানে চাকরি প্রার্থীদের নানা ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো, এখানে দেখেন একে বলা হয়েছে এক্সামিনার, দুইয়ে দেখেন রিডার, তিনে দেখেন সিনিয়র বেইলিফ, চারে দেখেন জুনিয়র বেইলিফ। এই সমস্ত পদে আপনাদের এখানে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা। এখানে চাকরি প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে বিভিন্ন পদে আবেদন জানাতে পারে। অবশ্যই আপনারা যদি অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকেন, তাহলেই আপনারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। বয়স সীমা ন্যূনতম 18 বছর থেকে এখানে কিছু কিছু পদে আবেদন জানানো যাবে। অবশ্যই আপনার বয়স যদি 18 বছর থাকে, তো কিছু কিছু পদ রয়েছে যেগুলো পদে আপনি অনায়াসে আবেদন করতে পারবেন। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীরা বয়সের ছাড় পাবে। কাজের স্থান ভারতের তামিলনাড়ুতে কর্মী নিয়োগ করা হবে। অবশ্যই আপনাদের ভারতের তামিলনাড়ু রাজ্যতে আপনাদের নিয়োগ করা হবে। বেতন পদ অনুযায়ী বেতনের তারতম্য রয়েছে। এখানে বেতন কম থাকবে কিছুটা এই রকম। অন্যান্য পদের জন্য মাসিক পে লেভেল অন অনুযায়ী মাসিক 15,700 থেকে 58,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। প্রার্থী বাছাই পদ্ধতি লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। আবেদন মূল্য ওবিসি, মুসলিম, জেনারেল ডিই প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে, কিন্তু এসসি, এসটি, প্রতিবন্ধী ইত্যাদি প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না। শুধুমাত্র মুসলিম, ওবিসি, জেনারেল ডিই যারা রয়েছে তাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। বাকি যারা এসসি, এসটি, পিডাব্লিউডি রয়েছে তাদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। আবেদনের শেষ তারিখ 29/5/2024 আবেদনের শেষ তারিখ। এবার আমরা দেখবো সে অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো চলেন দেখা যাক।
তো ফ্রেন্ডস, আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন মাদ্রাস হাইকোর্ট রিকোয়ারমেন্ট পোর্টাল। এখানে আসার পর আপনারা নিচে কিছুটা স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, তারপরে লেখা রয়েছে সিলেক্ট। আপনারা এই যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ, তামিলনাড়ুর ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকটি ভ্যাকান্সি রয়েছে। তা আমি এখানে ক্লিক করব চেন্নাই। আপনাদের বোঝার স্বার্থে আমি চেন্নাই ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখেন অপশন রয়েছে তামিল ভাষাতে আপনি দেখবেন অথবা ইংরেজিতে। তা আমি আপনাদের বোঝার সাথে ইংরেজি নিলাম। তারপর আপনাদের দেখাবে ডাউনলোড অপশন, সেখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখবো স্টেপ বাই স্টেপ সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন জুডিশিয়াল রিকোয়ারমেন্ট সেল, হাইকোর্ট মাদ্রাস। এখানে দেখেন ডেট অফ নোটিফিকেশন 28/4/2024 ওটি প্রকাশিত হয়েছে। এখানে দেখেন লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/5/2024 কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে এবং লাস্ট ডেট ফর রেমিটেন্স অফ ফি থ্রু ব্যাংক, অবশ্যই ব্যাংকের মাধ্যমে আপনারা ফি জমা দিতে পারবেন 29/5/2024 তারিখে। লাস্ট ডেট কিন্তু 27/5/2024 রয়েছে। এবার আমরা দেখব সেখানে কি বলা হচ্ছে। তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অনলি থ্রু অনলাইন মোড। অবশ্যই আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এবং যেখানে পোস্টটি রয়েছে এটি কিন্তু ড্রাইভার পোস্ট রয়েছে। আপনারা যারা যোগ্য আবেদনের জন্য তারা অনলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এই যে পোস্ট রয়েছে এই পোস্টটি কিন্তু ড্রাইভার পোস্ট রয়েছে। এখানে দেখেন নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যান্ড স্কেল অফ পে। এখানে দেখেন নাম্বার অফ ভ্যাকান্সি 10টি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 2329টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখেন লেভেল অফ পে, অবশ্যই লেভেল 8 রয়েছে। স্কেল অফ পে রিসিভড 19,500 টাকা থেকে 71,900 টাকা পর্যন্ত আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে দেখেন ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সি, সিরিয়াল নম্বর, ক্যাটাগরি, নম্বর অফ ভ্যাকান্সি, স্টেপ বাই স্টেপ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দেখেন জিটি পিএসটিএম ভ্যাকান্সি একটি রয়েছে, জিটি ডাব্লিউ ভ্যাকান্সি একটি রয়েছে, জিটি প্রিওরিটি ভ্যাকান্সি একটি রয়েছে, বিসি আদার দেন বিসিএম পিএসটিএম ভ্যাকান্সি একটি রয়েছে। টোটাল কিন্তু ভ্যাকান্সি 10টি রয়েছে। এবং এখানে দেখেন এজ অ্যাজ অন 7/2024, এখানে দেখেন ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আফটার অন 7/2006 and should have attained 18 years of age as on 1/7/2024। এখানে দেখেন ক্যাটাগরি অফ অ্যাপ্লিক্যান্ট, মিনিমাম এজ শুড নট হ্যাভ কমপ্লিট, ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন অন অর বিফোর। অবশ্যই শিডিউল কাস্ট 37 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে 1/7/1987 অনুযায়ী। প্রত্যেকের স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। এবং এখানে দেখেন ফর আদার্স আনরিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট নট বিলঙ্গিং টু SC/S, তাদেরও 32 বছরের মধ্যে বয়স হতে হবে 1/7/1992 অনুযায়ী। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, নেম অফ দ্য পোস্ট, কোয়ালিফিকেশন। যে পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে, বিভিন্ন রকম পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। এখানে দেখেন মাস্ট হ্যাভ পাস 8, অবশ্যই আপনার যদি 8 পাস থাকেন তাহলে অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং
ড্রাইভিং মোটর ভেহিকল, অবশ্যই আপনাকে মোটরসাইকেল চালাতে জানতে হবে। এই সমস্ত কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এবং এখানে দেখেন এক্সামিনেশন ফি, এখানে দেখেন ক্যাটাগরি, এখানে দেখেন অ্যামাউন্ট। ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান ব্যাকওয়ার্ড ক্লাসেস মুসলিম, ব্যাকওয়ার্ড ক্লাস মুসলিম মাস্ট, ব্যাকওয়ার্ড ক্লাসেস ডোনিফাইড কমিউনিটিস আদার্স। অবশ্যই যারা মুসলমান রয়েছে তাদের 500 টাকা অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফি দিতে হবে। বাকি যারা কাস্ট রয়েছে তাদের কোনো অ্যামাউন্ট এক্সামিনেশন ফি তাদের দিতে হবে না। এখানে দেখেন স্কিম অফ এক্সামিনেশন, দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি বেসড অন, এখানে দেখেন রাইটেন এক্সামিনেশন অবজেক্ট টাইপ, অবশ্যই অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং OMR মেথড 100 মার্কস থাকবে। এখান থেকে স্কিল টেস্ট থাকবে 70 মার্কস এবং সিএ বলা হচ্ছে ভিভা বোস থাকবে 30 মার্কস, টোটাল কিন্তু 100 মার্কস। এখানে দেখেন রাইট ইন এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 2 পার্টস, VIZ পার্ট এ অ্যান্ড পার্ট বি। অবশ্যই দুটি পার্টে আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে। প্রথমে দেখেন সাবজেক্ট, টোটাল অফ কোশ্চিন, টোটাল মার্কস, মিনিমাম কোয়ালিফাইং মার্কস, ডিউরেশন। স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হচ্ছে। পার্ট এ জেনারেল তামিল এলিজিবল টেস্ট। তারপরে দেখেন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট, only for the physically challenged candidates who opt for general English in written examination, the syllabus will be in English। এখানে বলা হচ্ছে পার্ট এ আপনাদের কোশ্চিন থাকবে 50টি এবং মার্কস থাকবে 50 এবং আপনাদের মিনিমাম পেতে হবে 20। আপনারা যদি 20 পান তাহলে আপনারা পাস। পার্ট বি এ কি বলা হচ্ছে, জেনারেল নলেজ থেকে আপনাদের কোশ্চিন থাকবে 50টি এবং আপনাদের 50টি কোশ্চিনে 50 মার্কস থাকবে এবং আপনাদের পেতে হবে 20 যদি আপনারা পান তাহলে পাস এবং 2 ঘন্টা সময় দেওয়া হবে। ডিউরেশন থাকবে 2 ঘন্টা এবং এখানে সিলেবাস রয়েছে যেটা আপনারা দেখবেন, কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবং এখানে দেখেন স্কিল টেস্ট 70 মার্কসের আপনাদের স্কিল টেস্ট হবে এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস 28 যদি আপনারা পান তাহলে আপনারা এখানে পাস। তারপর এখানে দেখেন ভিভা ভোস 30 মার্কস থাকবে এবং আপনারা যদি 12 পান তাহলে আপনারা এখানে পাস করে যাবেন। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এক্সামিনেশন সেন্টার, কোথায় আপনাদের এক্সামিনেশন সেন্টার হবে এখানে বলে দেওয়া হয়েছে। রাইট অ্যান্ড এক্সামিনেশন স্কিল টেস্ট ভিভা বোস উইল বি conducted within the judicial district of Chennai or any other place as may be decided by the judicial requirement cell, High Court, Madras। এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষায় দক্ষতা পরীক্ষা ভাইভা ভোজ চেন্নাইয়ের বিচার বিভাগীয় জেলা বা অন্য যে কোনো জায়গায় পরিচালিত হবে, যেমনটি বিচার বিভাগীয় নিয়োগ সেল হাইকোর্ট মাদ্রাস দ্বারা সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই মাদ্রাস হাইকোর্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আপনাদের কোথায় এক্সামিনেশন নেওয়া হবে চেন্নাইয়ের। এবং এই সেই লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে অনায়াসে আবেদন করতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।